আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কালী পুজো, বাড়ির সামনে এখানে মন্দির আছে, তো এখানে পুজো আছে। রাত্রি 1টার সময় 80টা পাঠা বলি হবে। খুব জাগ্রত। এই ঠাকুরের নাম হচ্ছে মা কাঞ্চনেশ্বরী। এখানে শীত পড়ে গিয়েছে, রায়গঞ্জে ভীষণ ঠান্ডা। এখনই শীত পড়ে গিয়েছে, আমার ছেলের আর ওর তিনজনেরই ঠান্ডা লেগে গেছে, আমার নাকে কথা হচ্ছে। এখন সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, বাইরেটা অন্ধকার অন্ধকার। এখনও এখানে ঠাকুর আসেনি। ঠাকুর আসবে বললো মোটামুটি 6:30, 6:30টার দিকে ঠাকুর আসবে বললো। তো আমরা ঠাকুর আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঠাকুর চলে এলে তারপর রেডি হয়ে তারপরে ঠাকুরতলায় যাব, ওখানে ডালা দেব আর ওর নামে পুজো দেব। আর আমার ভাই উপোস করেছে, ওর ভীষণ ইচ্ছা হয়েছে, ওর মন টেনেছে মায়ের পুজো দেবে, অঞ্জলি দেবে, তাই ও উপোস করেছে। আমার পক্ষে সম্ভব নয়, তাই মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। ওই দেখো ঠাম্মির সাথে ও এখন ললিপপ খাচ্ছে। ও এখন ভাত খাওয়ার টাইম, ওর ঠাম্মি ওকে ললিপপ খুলে দিয়েছে, কি আর বলবো। যাই হোক, কর্তামশাইয়ের ডিউটি ছিল। কর্তামশাইয়ের ডিউটি ছিল না, সরি, বাড়ির সামনে ডিউটি। যেহেতু এখানে অনেক বড় করে পুজো হয়, তাই ওর ডিউটিটা এখানেই পড়েছে, বাড়ির সামনেই। তাই ও এখানেই ডিউটি দেবে। একটু ফাঁড়িতে গিয়েছিল, ফাঁড়ি থেকে চলে এলো, এবার ওর এখানেই ডিউটি। বাড়িও পাহারা দেওয়া হবে, ডিউটিও দেওয়া হবে। চারিদিকে লাইট দিয়ে দিয়েছে, দেখো চারিদিকে লাইট দিয়ে দিয়েছে। এই যে এইটা হচ্ছে মন্দির, এই দেখো এখানে প্যান্ডেল করেছে। আর এখানে সারা রাত ধরে যজ্ঞ হবে, অনেক বড় একটা গর্তও করেছে। এখানে 100টা পাঠা বলি হবে, 100টা। তোমরা হয়তো ভেবে শুনে, আমার কাছে এগুলো শুনে অবাক হয়ে যাবে, 100টা পাঠা বলি হবে। আমরাও শুনে ভীষণ ভীষণ ভয় পাচ্ছি যে 100টা পাঠা বলি একসাথে। আমরা দেখতে তো পারবোই না, আর সরি তোমাদেরও দেখাতে পারবো না। পাঠা বলি হওয়াটা দেখানো আমার মনে হয় না আইন আছে, তো আমি সরি দেখাতে পারবো না। বাট এখানে 100টা পাঠা বলি হবে, সব মানসিকের পাঠা, আমি যতদূর শুনেছি। মণ্ডপে গেলে আরও কিছু শুনতে পারবো। রাস্তা দিয়ে অনেক ঠাকুর যাচ্ছে, মানে যেহেতু পুজোটা রাত্রে, তাই এখন রাস্তা দিয়ে দেখছি অনেকে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে যে পুজোটা হচ্ছে কালী পুজো, সেই মায়ের নাম হচ্ছে মা কাঞ্চনেশ্বরী। শুনেছি মায়ের রূপ অতি ভয়ঙ্কর, দেখলে প্রথমবারে দেখলে নাকি ভয় পেয়ে যাওয়ার মতো ব্যাপার। আর যারা প্রথম দেখছে তারা তো ভীষণই ভয় পেয়ে যাবে। তো আমরা তো প্রথম দেখবো, ফার্স্ট টাইম দেখবো, তো দেখি কেমন দেখায় মাকে। জানি না মায়ের রূপ কেন এত সবাই ভয়ঙ্কর বলছে, আমার তো মনে হয় না কোনো মা ভয়ঙ্কর হতে পারে। তোমাদেরও দেখাবো মায়ের রূপ, এখানে মা যখন আসে কেমন লাগে মাকে, তোমাদের সবটাই দেখাবো। আমার সঙ্গে আরও দেখো তোমরা। ডিউটির ফাঁকে একটু বাড়িতেও কর্তব্য করতে চলে এলো। যেহেতু বংশ পরম্পরায় নিয়ম আছে 14 প্রদীপ দেয়, তাই ও নিজেই প্রদীপগুলো সাজিয়ে নিল। বাবু দেখি ধুতিও পরে নিল। বাবু তো ধুতি নেই, এটা আমার শাড়ি, তো শাড়িটাও পরে নিল। এবার ও জ্বালাচ্ছে একটা একটা করে প্রদীপ। মাথায় প্রদীপ নিয়ে ঘুরিয়ে 14 পুরুষকে স্মরণ করছে। একটু অন্ধকার অন্ধকার জায়গাটা, লাইট নেই আসলে এই সামনেটায়। এই যে বয়স্ক ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ, এনারই বাড়িতে আমরা ভাড়া থাকি। ইনি এই কালী পুজোতেই একবার করে বাড়ি আসেন, আর ইনি রায়গঞ্জে থাকেন, এখানে থাকেন না।
আবার ডিউটি যাবে বলে রেডি হয়ে গেল। বেচারার আর শান্তি নেই, একটু যে আনন্দ করবে সেটারও উপায় নেই। ডিউটি আর বাড়ির ডিউটি একসাথে হচ্ছে। এই দেখো আমার সোনা আর আমি রেডি, ওর ঠামিও রেডি হচ্ছে, মামু রেডি হয়েছে, কিন্তু ওর বাবা রেডি হয়নি কারণ ওর বাবার ডিউটি আছে। ও রেডি হয়েছে, পুলিশ ড্রেসে রেডি আছে, ওর ডিউটি আছে এখানে। তা আমরা যাবো এখন এখানে আশপাশে ঠাকুরগুলো দেখতে। মা আসার সময় হয়ে গেল, ঘড়িতে 6:15 বেজে গেছে। 6:30 মানে এখানে 6:30টার মধ্যেই মা ঢুকে পড়বে। সবার কাছে শুনেছি বুকের মধ্যে নাকি কেমন কাঁটা দিয়ে ওঠে, বুকের মধ্যে ধরধর ধরধর করে। তো সত্যিই ফিল করতে চাই বিষয়টা কেমন লাগে মা যখন ঢোকে। চেষ্টা করব পুরো মা ঢুকবে, বেদিতে উঠবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িটা সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। এইবার মাকে আনা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মাকে আনছে, দূরে মাকে দেখা যাচ্ছে, সবাই বাজি ফাটাচ্ছে। তুমি গেটটা খোলো, ভিডিওটা করছি তো। মা বেদিতে উঠে পড়েছে আর আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। সোনা মামার ঘাড়ে উঠে নাচছে। আমরা এবার যাচ্ছি ওর থানায়, ওই যে ও আগে আগে যাচ্ছে। থানাতেও একটা ছোট্ট করে পুজো হয়েছে, তো আমরা থানার ঠাকুরটা দেখতে যাচ্ছি। আমরা ঠাকুর দেখে চলে এসেছি। মা এসেই পনিরের তরকারি আর পায়েসটা করে ফেললো। আমি রুটিগুলো করছি, ঝটপট রুটিগুলো করে ফেলি, রাত্রে খাবারটা সেরে নিয়ে আবার ঠাকুরতলায় যাব, কারণ ভাই তো পুজো দেবে, ভাইয়ের উপোস আছে। ভাই এখন ডালাটা নিয়ে পুজো দিতে যাচ্ছে।
এখন ভিতরে মায়ের পূজা চলছে, অনেকে ভিতরে ডালা দিয়েছে। এখন অঞ্জলি দিচ্ছে। এতবার করে যদি অঞ্জলি দিয়ে আর কি আস্তে এদিকে শিয়া লক্ষ্মী রূপিণী মা ভগবান কালী ওটা বাজা ওটা বাজা ওটা বাজা প্রণাম করো। ওটা বাজা। চক্কারং সংগতি হরি পরমেশ্বর কালী মহাকাল। পুজো শেষ হয়ে গেছে, এবার পাঠা বলি হবে। যার যার মনসার পাঠা সব এক এক করে নিয়ে আসছে আর বেঁধে বেঁধে রাখছে। কয়েকটা এসেছে, এখানে পাঠা বলি হবে। পাঠাটাকে এইভাবে বেঁধে দিচ্ছে। সম্পূর্ণ বলির ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমি নিজেই দেখতে পারিনি, আমি বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।